ভোলার বোরহানুদ্দিন উপজেলার পক্ষে ইউনিয়ন বিএনপির ৪ নং ওয়ার্ড সম্মেলনকে কেন্দ্র করে অপপ্রচারের প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে ঘোষিত মোহাম্মদ হান্নান মিয়া ও স্বপন খান। শুক্রবার পক্ষে ইউনিয়ন ৪ নং ওয়ার্ডের সংবাদ সম্মেলনে তারা দাবি করেন, আহ্বায়ক কমিটির সদস্য জসিম মাতাব্বর, নুরনবী মেম্বার ও শফিক সহ কয়েকজন যে বক্তব্য দিয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণীত। তারা বলেন, আহ্বায়ক কমিটির সদস্য হয়েও নির্দিষ্ট একজন প্রার্থীর পক্ষে অবস্থান নেওয়ায় সংশ্লিষ্ট ব্যক্তিরা তাদের নিরপেক্ষতা হারিয়েছেন। সারা দেশে ইউনিয়ন কাউন্সিলর বিএনপির কাউন্সিলর ৪ নং ওয়ার্ড 10 জুলাই নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন অনুষ্ঠিত এখানে আহ্বায়ক কমিটিরা ঘোষণা করে, সভাপতি হিসেবে মোহাম্মদ হান্নান খান, সাধারণ সম্পাদক হিসেবে আমি মোহাম্মদ স্বপন খান, তারা নির্বাচনের ঘোষণা করে। আমরা দেখতে পেলাম নির্বাচনের ঘোষণা করার পরে আমার বিপক্ষে যে ফরিদ ছিল, বিভিন্ন অর্থের বিনিময় এই কমিটি উল্টাই অপপ্রচার করার জন্য অনেক চেষ্টা করতেছে। তাতে আমাদের বিএনপির ভাবমূর্তি নষ্ট হয়। আমরা দেখতে পাচ্ছি গত 10 জুলাই নির্বাচনের পরে সভাপতি ও সেক্রেটারি ঘোষণা আমরা এখানে পাইছি। আমাদের বিজয় ঘোষণা 10 তারিখে হয়েছে। এখন আমরা দেখতে পাচ্ছি আমার যে বিপক্ষে ফরিদ আছিল, সেই ফরিদে বিভিন্ন ছলনা দিয়ে আমার বিভিন্ন অপকর্ম কথা বিভিন্নভাবে প্রচারণা করে আমাকে হ্যারাস করে কমিটি তার অর্থের মাধ্যমে কমিটি নিতে চায়। এখানে আহ্বায়ক কমিটির যারা আছেন 3 জন। গত পরশুদিন আমি একটা বিজ্ঞপ্তি পাইলাম, জসিম মাতাব্বর, নুরনবী মেম্বার, শফিকুল, তারা ঘোষণা দিছে এই কমিটির নির্বাচন ভুল সিদ্ধান্ত নিছে, ভুল হয়েছে, তারা নির্বাচনের সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করার চেষ্টা করতেছে। আমি প্রথমে স্মরণ করি আমাদের মাননীয় সংসদ সদস্য বোরহানুদ্দিনের অভিভাবক ও দলুক খানের বর্তমান সংসদ সদস্য আলহাজ হাফেজ ইব্রাহিম সাহেব এমপি মহোদয়। আমি স্মরণ করেছি উপজেলা বোরহানুদ্দিন উপজেলার আহ্বায়ক আমাদের ম্যাডাম মাহফুজা সুলতানা। আমি বিগত দিনে রাজনীতি করতেছি 2013 সাল থেকে। আমি রাজনীতির আমার প্র্যাকটিক্যাল বাড়ছে সব ঢাকাতে আমি রাজনীতি করি। ঢাকাতে রাজনীতি অংশ করার জন্য 2018 সালে আমাদের এমপি মহোদয় সদরঘাটে আসার সময় আমি প্রোটোকল দিয়ে তারা লঞ্চে উঠাই। আমি সদরঘাট অনেক হ্যারাস হই, সদরঘাট আমি অনেক লাঞ্ছিত হই। আমার এমপি মহোদয় জানে আমার বিপক্ষে যারা বলতেছেন তারা বলতেছে আমি বিগত দিন বিএনপির সাথে জড়িত না। 20 সালে আমি পল্টন হইতে সেগুনবাগিচা আমাদের বর্তমান আহ্বায়ক কমিটির সাবেক সেলিম চেয়ারম্যান উপস্থিত ছিলেন। ওইখানে আমাদের স্বেচ্ছাসেবক দলের ইলিয়াস ভুইয়া ও পাবেলে উপস্থিত ছিলেন, বোরহানুদ্দিন নাসিম কাজী সহকারে। আমি পল্টনে সেগুনবাগিচায় আন্দোলন সংগ্রামে তাদের সাথে অংশগ্রহণ করি। এমপি মহোদয় ভোলা যখন রওনা করে আমি ভোলাতে অংশগ্রহণ করি। এমপি মহোদয়ের সাথে আমি অংশগ্রহণ করি বরিশালে। প্রত্যেকটা প্রোগ্রামেতে আমি অংশগ্রহণ করছি, আমার এমপি মহোদয় জানে। এখানে যারা আমার বানোয়াট করা বলতেছে আমি এখানে রাজনীতি জড়িত না। আমি পৈকা ইউনিয়নের স্বেচ্ছাসেবক সহসভাপতি হই 1 নম্বরে 9/8/2025 সালে। বর্তমান আমার তারা কইতেছে যে আমি বিএনপির সাথে জড়িত নাই। আমার পুরুষ সিজন 1 মাস গত হয়ে গেছে, তারা বাইতার করতেছে আমার কমিটি নিয়ে। কমিটি ছাড়ে না কেন, এটার জন্য আমি আজকে সাংবাদিক সম্মেলন করলাম। স্বপনের ব্যাপারে মন্তব্য থাকলে আমি আহ্বায়ক কমিটির কাছে আমার আকল আবেদন, তখন আপনারা স্বপনের এইভাবে মানুষের সামনে আপনারা তারে সুযোগ দিলেন কেন? সুযোগ দিলেন, এখানে নির্বাচিত ঘোষণা করলেন। নির্বাচিত ঘোষণা করার পরে আপনারা 10 জুলাই এখানে আপনারা 1000 লোকের মতো উপস্থিত ছিল। 1000 লোকের মাধ্যমে আপনারা ঘোষণা করি আজকে 7 অক্টোবর, এখনো আমাদের 7 আগস্ট এখনো আমাদের কমিটি ঘোষণা হয় না।